ছাত্র ছাত্রীরা যেভাবে আন্দোলন শুরু করছে, এভাবে চলতে থাকলে মনে হয় টাকা বাঁচাতে পরীক্ষা আমাদেরই দিতে হবে। স্যার, ছাত্রছাত্রীদের বোঝানোর জন্য আমার কাছে একটা লোক আছে, তবে বাজেট বেশি। বাজেট বেশি মানে? আমি তো জানি ফ্রি দেখেন সবাই দিতে পারে, তাহলে সে কেন নয়? কারণ সে যাদেরকে ফ্রিতে জ্ঞান দেয় তারাই তাকে পিটিয়ে লাল করে দেয়। সে যে কত বড় বড় মানুষকে জ্ঞান দেয় সেটা আপনি জানেন? নিশ্চয় নেইমার আর মেসির মতো বড় বড় মানুষ। আরে না স্যার, বড় বড় বলতে বয়সে বড় মানুষ। বুঝছি, তার বাজেট কেমন? তার বাজেট হচ্ছে 200 কোটি। আমি 200 কোটি দিতে পারবো না। স্যার, 200 কম হইলেও চলবো। আচ্ছা, ডাকো তাকে। কে সে? স্যার, নাম তার মিখাইল, মারে শুধু ঢপ। ওয়া নাম তার মিখাইল, মারে শুধু ঢপ। সে একটা গদ্দপ, নিজেকে মনে করে তাণ্ডব। সময় আমাদের কেন ডাকছো? তোমাকে ডাকা হয়েছে ছাত্র ছাত্রীদের বুঝানোর জন্য, যেন তারা আন্দোলন ছেড়ে পড়াশোনায় মন দেয়। আমি যদি ছাত্র ছাত্রীদের বুঝাই তাহলে ওরা পড়াশোনাও বাদ দিতে পারে, ঠিক নাই? কি বলো? ওরা আমার আগামী দিনে নির্বাচন নিয়ে টানাটানি করবে, তাই ওদের শুধু আন্দোলন থেকে দূরে রাখো। আচ্ছা ঠিক আছে। এই বাচ্চা লোক, কেমন আছো সবাই? আবে তুই কে? সারা বছর না পড়ে পরীক্ষা পেছনে যেমন আন্দোলন করতে হয়, তেমনি তোমাদের বুঝাতে মিখাইল হাজির হয়। আমরা সারা বছর পরেও পড়া শেষ করতে পারিনি, তার জন্য এই আন্দোলন। শেষ কেমনে হবো? তোমাদের সারাদিন ফেসবুকে পোস্টই তো শেষ হয় না। এই আছো সবাই মিলে একটা সেলফি উঠি। এই দাঁড়াও, তোমরা এখানে কে কে সিঙ্গেল আছো? আর আমি সিঙ্গেল। আন্দোলনে এসে মেয়েদের পাশাপাশি সেলফি তোলা সৌভাগ্য হয়েছে। আমি মিঙ্গেল আছি, বাট কেউ যদি আমাকে প্রপোজ করে আমি রাজি আছি। তোমার আমার পছন্দ হয়েছে, আমি তোমার বিয়ে করতে চাই। যে না, আমি পরীক্ষায় পাশ করলে সরকারি আলাপেরা আমার পিছনে লাইন দিয়ে থাকবে। তোমার টাইম আছে? স্যার, আপনারা সবই চাকরিওয়ালারা আমাদের হক মেরে খান। ঠিক বলছো। এই ছাত্র ছাত্রীরা শুনো, তোমরা এই আন্দোলন বাদ দিয়ে বাসায় চলে যাও। দরকার হলে আমি নিজে গিয়ে নকল দিয়ে আসবো তোমাদের পরীক্ষার হলে। ঠিক বলেছেন তো স্যার? 100% শিওর। কারণ পরীক্ষার হলে তোমরা যদি নকল না করো তাহলে কি ভালো স্টুডেন্টরা নকল করব? বন্ধুরা চলো আমরা চলে যাই। দুপুর আবানের বাবা ও মা, আপনারা দেখতে পাচ্ছেন গর্দবকে। রিপোর্ট